দেবেন সামান্য। আচ্ছা, তারপরে দুটো শুকনো ঝাল ছিঁড়ে তেলের পরে দেখুন আজকে আপনাদেরকে একটা নতুন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সেই গাছটির নাম হচ্ছে টক শাক। এটা ম্যাস্তারি একটি উপজাতি গাছ। তো প্রথম দেখছি এর মধ্যে ফুল হয়েছে হলুদ হলুদ টাইপের, আর ফল ধরেছে। এ বলছে শাক খাওয়া যায়, এই গাছের শাক খাওয়া যায় এবং ফলটাও খাওয়া যায়। ফলটা কিভাবে খাওয়া যায় একটু শুনে নিই এই মাসিমার কাছ থেকে। দেখুন ফল কিন্তু আমাদের দেওয়ার জন্য মাসিমা ব্যাগে ভর্তি করছে। ফলটা কিভাবে খাওয়া যায় মাসিমার কাছ থেকে একটু শুনে নেওয়া যাক। এই ফলটা এইভাবে ছাড়াতে হবে। ছাড়ানোর পরে এই বীজটা কি হবে? এটা ফেলে দেবেন। বীজটা ফেলে দিয়ে এটা কিভাবে রান্না করতে হবে একটু বলবেন? এটা একটু তেল দেবেন, একটু শস্য দেবেন সামান্য। আচ্ছা, তারপরে দুটো শুকনো ঝাল ছিঁড়ে তেলের পরে দিয়ে ও লাল লাল হয়ে যাবে, তখন এটা ছেড়ে দেবেন। এটা কি মিষ্টি জাতীয় কিছু দিতে হবে? এটা পরে দেবা, মানে নাড়াচাড়া দিলি গলিয়ে কাদা কাদা একেবারে জেলির মতন হয়ে যাবে। জেলি যেরকম, আচ্ছা আচ্ছা, জেলির মতন হয়ে যাবে। তখন মিষ্টি চিনি বা গুড় দেওয়া যাবে, তাই তো? তাহলে আপনার চাটনি ভাবে খাওয়া যাবে। এটাই দাও, পাতসা দেওয়া যায়, চিনি দেওয়া যায়, গুড় দেওয়া যায়। তোমার চিনি গুড় দিলে সৌন্দর্য কালার হবে। আর পাতাটা কিভাবে খাওয়া যায় একটু বলবেন? পাতাটা এই যে এইভাবে ছিটতে হয়। আচ্ছা, এই গাছটা কি 12 মাস থাকে? 12 মাস? 12 মাস আর থাকে না। এটা সিজনের গাছ, তাই তো? এই যে এখন এই যে পাতা, এই পাতা তো আর এখন খাওয়া যায় না। এটা কি বর্ষাকালে পাওয়া যায় নাকি সবসময় পাওয়া যায়? বর্ষা তো এই যে সামনে না, হ্যাঁ, এই সামনে তো এইগুলো পড়বে, বীজ পড়ে আবার ছোট নতুন চারা তৈরি হবে। ওইগুলোতে এই গাছ ঘুরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখুন এখানে আরেকটা কিন্তু সাদা গাছ আছে। দুটো জাতির গাছ দেখলাম, একটা দেখলাম আমরা লাল, এখানে একটা রয়েছে সাদা। দুই রকমের গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একই গাছ। এই যে, আর এই ভিডিওটা যাদের সামনে যাচ্ছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবে। হয়েছে।